তুমি যদি আমাদের পাশে না দাঁড়াতে তাহলে যে আমাদের কি হতো, হয়তো আমাদেরকে বউছানা নিয়ে পথেই বসতে হতো। ঠিক বলছো কাক ভাই, কিন্তু টুনি, আর কতদিনই বা তুমি আমাদেরকে সাহায্য করবে? এবার তো আমাদের কিছু করা উচিত। আহা টিয়া বোন, এভাবে কেন বলছো? আমরা তো একই সাথে থাকি। পাশাপাশি থেকে যদি একে অন্যকে সাহায্যই না করতে পারলাম, তাহলে আর একসাথে থেকে কি হবে বলো? কিন্তু টুনি বোন, বছর তো পেরিয়েই গেল। ঈগল মহারাজ তো বলেছিলেন এবছর যদি কেউ ন্যূনতম খাজনা দিতে না পারে তাহলে তাকে শাস্তি পেতে হবে। আমিও তো একই কথা ভাবছি কাক ভাই, কিন্তু আমাদের কাছে তো অত টাকাও নেই যে আবার নতুন করে ড্রাগন চাষ করতে পারবো। এবার কি তবে সত্যিই শাস্তি পেতে হবে? টিয়া আর কাককে চিন্তিত দেখে টুনি কিছুক্ষণ ভেবে বলল, তোমরা শুধু শুধু চিন্তা করছো, তোমাদের গাছ নেই তাতে কি, আমার তো আছে। আমি তোমাদেরকে এক্ষুনি বীজ দিচ্ছি, দেখবে এগুলো মাটিতে পুঁতে দিলেই তোমাদের জমিতেও অনেক ড্রাগন গাছ হবে। এই বলে টুনি বাসার ভেতরে গিয়ে ড্রাগন গাছের বীজ এনে কাক ও টিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও টিয়া বোন, এই বীজগুলো এক্ষুনি তোমার জমিতে ছিটিয়ে দাও। কাক ভাই, তুমিও তাই করো, দেখবে এবার তোমাদের জমিতেও অনেক ড্রাগন ফল হবে। টুনির কথায় খুশি হয়ে কাক বলল, ধন্যবাদ টুনি বোন, তোমার এই উপকারের কথা আমরা কখনোই বলবো না। এই বলে কাক আর টিয়া তাদের বাসায় ফিরে গেল। মা, ও মা, তুমি কেন শুধু শুধু ওদেরকে এতগুলো বীজ দিলে? তোমার মনে নেই যখন ওদের অবস্থা ভালো ছিল তখন ওরা তোমার কত নিন্দামন্দ করেছে? ছানার কথায় টুনি হাসি মুখে বলল, এভাবে বলো না বাবা, ওরা যা করেছে আমিও যদি একই কাজ করি তাহলে ওদের আর আমার তফাৎ কোথায় থাকলো? তাছাড়া ওরা এখন বদলে গেছে, এখন আর ওদের মনে কোনো লোভ, কোনো অহংকার নেই। সে তো সময় হলেই বোঝা যাবে। টুনির ছানা একথা বলেই বাইরে চলে গেল। আর অন্যদিকে কাক ও টিয়া টুনির কথা মতো সব বীজ তাদের জমিতে ছিটিয়ে দিল। আর এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। কিন্তু কাক আর টিয়া দেখল টুনির দেওয়া বীজে তাদের খুব বেশি ড্রাগন গাছ হলো না। তখন কাক টিয়াকে বলল, এই জন্যই আমি টুনিকে বিশ্বাস করতে চাইনি। দেখলে তো টিয়া বোন, ওর নিজের গাছগুলো কত সতেজ, অথচ আমাদেরকে যেই বীজ দিয়েছে সেগুলো থেকে কেমন মরা মরা গাছ হয়েছে। এ তুমি কি বলছো কাক ভাই? এতে টুনির দোষ কোথায়? হয়তো আমাদের জমিতেই কোনো সমস্যা আছে। টিয়ার কথায় কাক আরো বেশি রেগে গিয়ে বলল, মোটেও না, এই জমিতে একসময় আমাদের কত ড্রাগন হয়েছে, সবই ওই টুনির মনের হিংসার কারণে। আসলে ও চায় না আমরা ড্রাগন ফলিয়ে ঈগল মহারাজকে বেশি বেশি খাজনা দিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ পদ পাই। আসলেই তো, আমি তো কখনো এভাবে ভাবিনি, কিন্তু আমাদেরই বাড়িতে কি করার আছে? না না, এই ষড়যন্ত্র কিছুতেই মেনে যায় না, একটা কিছু করতেই হবে। এই কথা বলে কাক উড়ে উড়ে তার বাসায় চলে গেল। সকাল হতেই টুনি 2 ঝুড়ি ড্রাগন নিয়ে উড়ে উড়ে কাকের বাসায় গেল। গিয়ে দেখলো টিয়াও সেখানেই আছে। তখন টুনি বলল, বাহ, তোমরা দেখছি দুজন এখানেই আছো, ভালোই হয়েছে। এই নাও, আমি তোমাদের জন্য খাবার এনেছি।
টুনির কথায় কাক আর টিয়া দুজনেই মুখ বাঁকা করলো। তখন কাক বলল, হয়েছে টুনি, সাহায্যের নামে তোমাকে আর নাটক করতে হবে না। তুমি যদি আমাদেরকে সাহায্য করতেই চাইতে তাহলে আমাদেরকে নষ্ট বীজ দিতে না। ঠিকই বলেছ কাক ভাই, টুনি শুধু প্রশংসা পেতে চায় আর সবার চোখে ভালো সাজতে চায়, কিন্তু ও কখনোই চায় না আমরা আবারও যেন ভালোভাবে থাকতে পারি। কাক ও টিয়ার কথায় টুনি মন খারাপ করে বলল, এ তোমরা কি বলছো কাক ভাই? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কোথায় আমি ভাবলাম তোমাদের কাছে ড্রাগন ধরতে এখনো তো অনেক সময় লাগবে, তাই খাবারের অভাবে যাতে তোমাদের কষ্ট না হয় তাই তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম, আর তোমরা কিনা আমাকেই দোষ দিচ্ছ। হয়েছে টুনি, তোমাকে আর ভালো সাজতে হবে না। তুমি তোমার বাসায় ফিরে যাও, নিজেদের চিন্তা আমরা নিজেরাই করতে পারবো। কাক ও টিয়ার কথায় মন খারাপ করে টুনি কাঁদতে কাঁদতে বাসায় ফিরছিল। তখনই একটা হাঁস সেখানে এসে টুনিকে বলল, একে টুনি বোন, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর কি হবে হাঁস বোন, আসলেই আমি বোকা। যত সবাইকে আপন ভাবি তারা আমাকে ততটাই দূরে সরিয়ে দেয়। টুনির কথায় হাঁস বলল, কেঁদো না টুনি বোন, তুমি হয়তো আমায় চেনোনি, তবে আমি সেই হাঁস যাকে তুমি একদিন সাহায্য করেছিলে। তাই আজ আমি তোমার জন্য আমার দুটো ডিম নিয়ে এসেছি। জানো তো টুনি বোন, সবাই সমান হয় না। কাক আর টিয়ার মতো স্বার্থপর যেখানে আছে সেখানে তোমার মতো পরোপকারী বন্ধুও তো আছে। এই বলে হাঁস তার দুটো ডিম টুনির দিকে এগিয়ে দিল। ডিম দুটো দেখে টুনি অনেক খুশি হলো। তাই কাক ও টিয়ার ফিরিয়ে দেওয়া 2 ঝুড়ি ড্রাগন হাঁসকে দিয়ে বলল, এই নাও হাঁস বোন, এগুলো তোমার জন্য। একদিন তুমি আমার কাছে সাহায্য চাইতে গিয়েছিলে, কিন্তু সেদিন আমার সামর্থ্য ছিল না। আজ আছে, তাই তোমাকে এগুলো দিলাম। টুনির থেকে ড্রাগন ফলগুলো পেয়ে খুশি মনে হাঁস বলল, ধন্যবাদ টুনি বোন, তোমার এই ড্রাগন ফলগুলো পেয়ে আমার অনেক উপকার হলো। আমি দোয়া করছি তোমার ড্রাগন গাছে আরো অনেক ফল হবে, আর তুমি এই বছরে সবচেয়ে বেশি খাজনা দিয়ে ঈগল মহারাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ পাবে। এবার আমি চলি গো টুনি বোন। এই বলে হাঁস সেখান থেকে চলে গেল আর টুনিও নিজের বাসায় ফিরে গেল।